গতকাল রাজ্য বাজেট পেশ হয়েছে এবং সেই রাজ্য বাজেটে কি কি আছে অন্তর্বর্তী বাজেট, সামনে ভোটমুখী বাজেট। বিধানসভা ভোটের আগে শেষ বাজেট। বৃহস্পতিবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্তর্বর্তী এই বাজেটে একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক পাস কিন্তু বেকার। 21 থেকে 40 বছর বয়সী বেকারদের প্রতি মাসে 1,500 টাকা। চাকরি না পাওয়া পর্যন্ত মাসে মাসে 1,500 টাকা করে দেবে রাজ্য সরকার। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত টাকা দেয়া হবে। আগামী 15ই আগস্ট থেকে এই বাংলার যুব সাথী প্রকল্প শুরু হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 5,000 কোটি টাকা। ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মিলবে আরো 500 টাকা করে। অর্থাৎ মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা 1000 থেকে বেড়ে হলো 1,500। এর জন্য বছরে রাজ্য সরকারের খরচ হবে অতিরিক্ত 15,000 কোটি টাকা। উপকৃত হবেন 2,42,00,000 মহিলা। তো উল্লাস, কারণ আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়েছে। এই টাকা আমরা সংসারের জন্য কিছু খরচা করতে পারছি এবং ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারছি। এই জন্য দিদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবারের বাজেটে 4% হারে আরো এক কিস্তি দিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। বাজেটে আশা কর্মীদেরও টাকা বাড়ানো হয়েছে। আগে আশা কর্মীরা মাসে পেতেন 5,000 টাকা, এবার তা বেড়ে হলো 6,000 টাকা। আশা কর্মীরা 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য টাকা বাড়ানো হয়েছে। এপ্রিল থেকে মাসে 1,000 টাকা বেশি বেতন। এছাড়াও প্যারা টিচার, সিভিক ভলান্টিয়ারদের টাকাও বেড়েছে। প্যারা টিচারদের মাসে 1,000 টাকা করে বেতন বৃদ্ধি, সিভিক ভলান্টিয়ারদেরও তাই। এদিনের বাজেটে ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য সাথী সহ রাজ্যের সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এবার গিগ কর্মীরাও। নিউজ 18 বাংলা। মহিলা ভোট টার্গেট, বাজেটে বাড়ল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ 1,000 থেকে বেড়ে 1,500, আর SC STদের জন্য 1,200 থেকে 1,700। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1,000 পেত 1,500 পাবে, আর যারা 1,200 পেত তারা 1,700 পাবে। তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট। অন্তর্বর্তী এই বাজেটে আরও বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডারের টাকা। এতদিন লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1,000 টাকা করে ভাতা পেতেন মহিলারা। SC ST হলে মাসে 1,200 টাকা। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতার অঙ্ক 500 টাকা করে বাড়ানো হলো। ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত ভাতা মিলবে। অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1,500 টাকা করে পাওয়া যাবে। SC ST মহিলারা পাবেন মাসে 1,700 টাকা করে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এ রাজ্যে প্রায় অর্ধেক মহিলা ভোটার। অনেকেই মনে করেন গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের অন্যতম ফ্যাক্টর এই মা বোনেদের ভোট। মহিলা ভোটের বিপুল সমর্থন তৃণমূলের দিকে যাওয়ার পেছনে অন্যতম বড় কারণ লক্ষ্মীর ভান্ডার। এবার ভোটের আগে সেই লক্ষ্মীর ভান্ডারে আরও লক্ষ্মী লাভ। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1,000 পেত 1,500 পাবে, আর যারা 1,200 পেত তারা 1,700 পাবে। সালটা 2021। বাংলা জিততে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াই। ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ক্ষমতায় ফিরলে মাসে মাসে হাত খরচ দেবেন বাংলার মা বোনেদের। প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার। আগে একটা করে লক্ষ্মীর ভান্ডারে পয়সা জমাতেন, নোটবন্দির পরে সেটাও বন্ধ। তাই আমরা ঠিক করেছি সামাজিক সুরক্ষা স্কিমে পরিবারের যিনি মহিলা গার্জেন তার অ্যাকাউন্টে 500 টাকা করে দিয়ে দেবো, আর 1,000 টাকা করে দিয়ে দেবো। ভান্ডারেই মিলল ভোটের লক্ষ্মী। মমতার ফের ডাবল সেঞ্চুরি। বাংলার মা বোনেরা ঢেলে ভোট দেন তৃণমূলকে।
2021 ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভান্ডার চালু করে তৃণমূল সরকার। প্রথমে ছিল মাসে 500 টাকা। 2024 লোকসভা ভোটের আগে তা দ্বিগুণ করা হয় 500 থেকে 1000। এবার 26 আগে 1000 থেকে বেড়ে 1500 টাকা। মমতার এই মডেল ফলো করে একাধিক রাজ্যে মহিলাদের জন্য ভাতা চালু করেছে। সম্প্রতি বিহারে বিধানসভা ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে এককালীন 10,000 টাকা দেয় নীতিশ সরকার, যা ভোটের ময়দানে ডিভিডেন্ড দেয় এনডিএ জোটকে। বিহারের উদাহরণকে সামনে রেখে বাংলার মহিলাদের মন জয়ের চেষ্টা করছে পদ্ম শিবির। এদিন রাজ্য বাজেটের পর তার জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। वो बिहार में 10,000 दिया था, उसका बाद बुलडोजर चलाया था। हम अगर एक परिवार में 5 है, 5 को देता है महिला को, तो 5 परिवार में 1 को भी नहीं देता है। ऐसा बहुत सारे परिवार है, हम ऐसा नहीं करते। हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल वो अनाउंस করলো না কেন বাজেটে? ওদের তো বাজেট হলো 3 দিন আগেই। অনেকে বলেন 21 ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। 26 আগে সেই লক্ষ্মীর ভান্ডারে আরো লক্ষ্মী লাভ। নিউজ 18 বাংলা। আর এখনই 25% ডিএ দিতে হবে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিল এবং তার জন্য একটা কমিটি করা হলো। বাকি 75% ডিএ কিভাবে মেটানো হবে তা ঠিক করবে 4 সদস্যের কমিটি। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ জানিয়ে দিল, ডিএ আইনি অধিকার। রাজ্যকে এখনই বকেয়া ডিএর 25% মেটাতে হবে। বাকি 75% ডিএ কিভাবে মেটানো হবে তা ঠিক করবে 4 সদস্যের কমিটি। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। 6 মার্চের মধ্যে কমিটি সিদ্ধান্ত নেবে। বাকি 75% ডিএর প্রথম কিস্তির টাকা দিতে হবে 31 মার্চের মধ্যে। এই 75% ডিএর টাকা কিভাবে মেটানো হবে তা নিয়ে 15 মের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে রাজ্য। মামলা চলাকালীন যারা চাকরি থেকে অবসর নিয়েছেন তারাও ডিএ পাবেন। 25% ইন্টারিম অর্ডারের কথা বলা হয়েছিল, সেটা ইমিডিয়েট দিতে হবে। কমিটি যে কাজটা করবে তার মধ্যে কমিটি যে রিপোর্টটা তৈরি করবে, পার্টিকুলারলি স্টেটের কত ফিনান্সিয়াল ডেফিসিট আছে এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন করে টাকাটা দেওয়া হবে, এই রিপোর্টটা 6 তারিখের মধ্যে তৈরি করতে হবে, 6 মার্চের মধ্যে। আর এর পরে যে বাকি যে টাকাটা আছে, মানে হিসেব মতো 75% টাকা, তার প্রথম ইনস্টলমেন্টটা 31 মার্চে দিতে হবে এবং কমিটি ওই রিপোর্টটা 16 মে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে, 15 মে। 25% এরিয়ার দিয়ে প্রথমেই দিয়ে দিতে হচ্ছে, এখনই দিতে হবে। তারপরে কমিটি যে ডিসাইড করবে টোটাল অ্যামাউন্ট টু বি পেড, তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টটা 31 মার্চ 2026-এর মধ্যে করতে হবে এবং টোটাল অ্যামাউন্ট কত পেড করতে হবে এবং ইনস্টলমেন্ট কি হবে সেটা 6 মার্চ 2026-এর মধ্যে ঠিক করতে হবে। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পর রিভিউ পিটিশন করতে পারে রাজ্য। এখন রাজ্য সরকারি কর্মীদের 18% হারে ডিএ দেওয়া হয়, আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর হার 58%। কেন্দ্র এবং রাজ্যের ডিএর ফারাক 40%। এখন রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীর সংখ্যা প্রায় 10 লক্ষ। তাদের ডিএ বকেয়া রয়েছে 2009 সালের 1 জুলাই থেকে 2019-এর 1 জানুয়ারি পর্যন্ত। এই বকেয়া ডিএর পরিমাণ 40,000 কোটিরও বেশি। অর্থ দপ্তরের হিসেব অনুযায়ী শীর্ষ আদালতের এদিনের নির্দেশ মেনে 25% বকেয়া ডিএ মেটাতে 10,000 কোটি টাকারও বেশি খরচ হবে। নিউজ 18 বাংলা।